এখানে শুদ্ধ ভক্তির অনুষ্ঠানে তাহার দ্বিতীয় দিবসে আমরা এসে উপস্থিত হয়েছি। উদ্দেশ্য কিছু ভগবত কথা কীর্তন এবং শ্রবণ করার জন্য। আজকের আমাদের কর্তৃপক্ষ তিনি বিষয়বস্তু নিরূপণ করেছেন উদ্ধব সন্দেশের কিছু কথা। সেই কথা আমরা আজকের শ্রীমদ্ ভাগবতে মহামুনি বেদব্যাস যে কথা তিনি কীর্তন করেছেন আমরা সেই কথাই আলোচনা করব। মহামুনি বেদব্যাস যে কথা আলোচনা করেছেন এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি যে সমস্ত তাহার টিকার দ্বারা এখানে কথোপকথন করেছেন, আলোচনা করেছেন, উদ্ধৃত করেছেন, আমরা তাহা শ্রবণ করব। ভগবানের কথা হচ্ছে অমৃতময় কথা, ভগবানের কথা হচ্ছে প্রেমময় কথা, ভগবানের কথা হচ্ছে ত্রিতাপ জ্বালা নির্বাপিত করার কথা। মহারাজ আপনি এখানে আসুন, হরে কৃষ্ণ, স্টেজে আসুন, এখানে এসে বসুন। আপনি এখানে বসুন। তো এখন সেই ভগবানের কথারূপ অমৃত আজকের আমরা আস্বাদন করার একটি সুবর্ণ সুযোগ লাভ করেছি। কিন্তু দুঃখের বিষয় একটা কি জানেন, একটা স্কুল আছে, টিচার আছে, কিন্তু কোনো স্টুডেন্ট নাই। এটা বড় দুঃখের বিষয়। যে স্কুলে স্টুডেন্ট থাকে না, টিচার থাকে, স্কুল আছে, সেই স্কুলে কোনোদিন পড়াশোনা ভালো হয় না। আজকের এই ক্যানিং হরিসভায় গত বছর যখন আমি এখানে হরিকথা পরিবেশন করতে এসেছিলাম, পুরো নাট্যমন্দির ভরে গিয়েছিল। কিন্তু জানি না কোন কারণে আজকের এখানে আমি স্টুডেন্টদের পেলাম না। তথাপিও স্কুল যখন আছে, সেই স্কুলে তো যে মুষ্টিমেয় যে কটা ছাত্র আছে সেই ছাত্রদের নিয়েই আমাদের স্কুল চালাতেই হবে। তো ভগবানের কথা হচ্ছে অমৃতময় কথা। দেবাসুরে যখন সমুদ্র মন্থিত হয়েছিল, সেই সমুদ্র মন্থনে অমৃত উত্থলিত হয়েছিল। সেই অমৃত আস্বাদন করেছিলেন দেবতা বৃন্দ। অসুররা বা অসুরগণ ওই অমৃত থেকে বঞ্চিত হয়ে গিয়েছিলেন। কেন? তারা অমৃত পাওয়ার যোগ্য নয়। ভগবান তিনি হচ্ছেন সূক্ষ্ম বিচারক। কাকে কোন বস্তু দিতে হবে, কোন বস্তু দিলে কোন জীবের কি মঙ্গল হবে, এটা ভগবান খুব ভালোভাবে বোঝেন। যার জন্য অসুরদের বঞ্চিত করে তিনি দেবতাদের এই অমৃত আস্বাদন করিয়েছিলেন। আর যার জন্য সেই অসুরগণ বঞ্চিত হয়ে যখন দেবতাগণকে এই অমৃত আস্বাদন করলেন বা করালেন, সেদিন থেকে দেবতাগণকে বলা হয় অমর দেবতা। অমর দেবতা কেন? একটা বিশাল লম্বা আয়ু পেয়ে গিয়েছেন। এই জগতে যাহারা জন্মগ্রহণ করেছেন তাহারা মৃত্যুর জন্য এই জগতে জন্মগ্রহণ করেছেন।
চিরকাল এই জগতে জীবিত থাকার অধিকার কারোর নাই। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে লক্ষ্য করে বলছেন, অর্জুন, এই জগতে যারা এসেছেন তারা মৃত্যুর জন্য এসেছেন। জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। যিনি জন্মগ্রহণ করেছেন তাকে মরতে হবে। জাতস্য হি, যিনি জন্মগ্রহণ করেছেন, ধ্রুবং জন্ম মৃতস্য চ, মৃত্যুর জন্যই জন্মগ্রহণ করেছেন। তাহলে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। একমাত্র ভগবান ব্যতীত আর সকলের মরণ আছে। এমনকি আমাদের সৃষ্টি করেছেন যে ব্রহ্মা, শিব ঠাকুর, তাহাদেরও একদিন এই মৃত্যু মুখে পতিত হতে হবে। সুতরাং এই জগতে অমর বলে কেউ নাই। একমাত্র যার জন্ম নাই তিনি এই জগতে বেঁচে থাকবেন চিরদিন। জন্ম কার নাই, ওই গীতাই আলোচনা করলে আমরা বুঝতে পারবো। সেখানে বললেন, হে অর্জুন, জন্ম কর্ম চমে দিব্যম যো মে বেত্তি তত্ততঃ তক্তা দেহ পুনর্জন্ম নয়তি মামেতি অর্জুনঃ। হে অর্জুন, ভালো করে শুনে রাখো, যার এই জগতে জন্মগ্রহণ করতে হয় না তার মৃত্যু মুখে পতিত হতে হয় না। ভগবান হচ্ছেন অজ, অমর। ভগবান কোনদিন জন্মগ্রহণ করেছেন, কোন শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে, এটা কেউ দেখাতে পারবেন না। কেন? শাস্ত্রে বলেছেন, অনাদির আদি গোবিন্দ সর্বকার কারণম। তিনি কবে জন্মগ্রহণ করেছেন, কবে তিনি এই জগতে এসেছেন, বা কবে তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, এর কোনো কিনারা পাওয়া যাবে না। বলে, কেন মহারাজ? আপনি যে গতকাল বললেন আজ থেকে প্রায় 5,500 বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ভৌম বৃন্দাবনে তিনি আবির্ভূত হয়ে বিবিধ প্রকার লীলা বিলাস করেছেন। আপনি তো বললেন, আজকের বলছেন সেই ভগবানের কোনো জন্ম মৃত্যু নাই। অপ্রাকৃত দিব্য নিত্য গোলক বৃন্দাবন, যেখানে ভগবান নিত্য লীলা করেন, সেই স্থানেতে তিনি নিত্য লীলা করেন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এখন যদি আমি সূর্য দেখতে চাই, তাহলে সূর্যকে কি দেখতে পাবো? সূর্যকে দেখতে পাবো না। আচ্ছা, আপনার বলুন, সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, সূর্য এখন আছে কিনা? সূর্য তো আছেই। আপনি ইন্ডিয়ায় আছেন, সূর্য দেখতে পাচ্ছেন না। আমেরিকায় যান, এখন সূর্য দেখতে পাবেন। তাহলে আমরা কি বলবো সূর্য এখন নাই? সেই রকম ভগবান তিনি নিত্য বর্তমান, সব সময় তিনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সব সময় রয়েছেন। কখনো কখনো তিনি অপ্রাকৃত নিত্য গোলক বৃন্দাবন থেকে এই ভৌম বৃন্দাবনে তিনি লীলা বিলাস করার জন্য প্রকাশিত হন। সেই সময়টাকে আমরা নির্ধারিত করেছি, কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন বা কৃষ্ণ এই জগতে এসেছেন। আসলে তিনি নিত্য গোলক বৃন্দাবনে নিত্যকাল বিরাজিত। এই জন্য এটা তার লীলাভূমি। এখানে লীলা প্রদর্শন করতে আসেন, আমাদের জন্য কিছু লীলা বিলাস করে আবার তিনি নিত্য গোলক বৃন্দাবনে চলে যান। এই লীলাগুলো যারা স্মরণ করবেন, এই লীলাগুলো যাহারা আলোচনা করবেন, তাহাদের কল্যাণ মঙ্গল হবে, তাহাদের হৃদয় থেকে সমস্ত পাপ দূরীভূত হবে। শ্রীমদ্ ভাগবত বললেন, যন্নাম শ্রুতি মাত্রেণ পুক্কস সাক্ষাৎ
বিমজ্জতে, অর্থাৎ ভগবানের এই লীলা বলে কীর্তন করলে বা শ্রবণ করলে জীবের হৃদয় থেকে ধীরে 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 পাপ অপসারিত হবে। এই জন্য এখানে ভগবান তিনি আজ থেকে প্রায় ৫,৫০০ বৎসর পূর্বে দাপর যুগের অন্তিমে তিনি ভৌম বৃন্দাবনে তিনি আবির্ভূত হয়ে লীলা করেছেন। তিনি যখন অপ্রাকৃত গোলক বৃন্দাবনে ছিলেন, একদিন শ্রীমতী রাধারানীকে ডেকে বলছেন, রাধে, হে রাধে, দেখো এখানে আমরা নিত্য লীলা করছি ঠিকই, কিন্তু আমি মনে সম্পূর্ণ আনন্দ আস্বাদন করতে পারছি না। অতএব পূর্ণ আনন্দ আস্বাদনের জন্য আমি একটা স্থান নির্ণয় করেছি, সেই স্থানে তুমি যাবে। বলে কোথায়? না, সেটা হচ্ছে ভৌম জগতে, পৃথিবীতে ভৌম জগতে আমি লীলাবিলাস করার জন্য মনস্থ করেছি, যেখানে আমরা অফুরন্ত আনন্দ আস্বাদন করতে পারব। রাধারানী বললেন, না শ্যামসুন্দর, আমি যাব না। আমি এই আমার অপ্রাকৃত দিব্য লীলাভূমি নিত্য গোলক বৃন্দাবন ছেড়ে আমি এক পাও কোথাও যাব না। বলে কেন যাবে না? কিসের জন্য যাবে না? আমি যদি তোমাকে নিয়ে যাই তুমি কেন যাবে না? বলে তুমি নিয়ে গেলেও আমি যাব না। বলে কেন? যত্র বৃন্দাবনং নাস্তি যত্র ন যমুনা নদী যত্র গোবর্ধনং নাস্তি তত্র না সুখং মনঃ। যত্র বৃন্দাবনং নাস্তি, যেখানে এই বৃন্দাবন ধাম নাই, যেখানে পুণ্য সলীলা যমুনা নদী নাই, আর যেখানে গিরিরাজ গোবর্ধন নাই, তত্র ন সুখ মন। হে শ্যামসুন্দর, আমি সেখানে গিয়ে কোনো আনন্দ পাবো না, তাই আমি যাব না। ও তাহলে যেখানে যমুনা নদী নাই, যেখানে বৃন্দাবন ধাম নাই, যেখানে গিরিরাজ গোবর্ধন নাই, সেখানে তুমি যাবে না? যদি আমি এগুলো নিয়ে চলে যাই ওই ভৌম জগতে, বলে তাহলে আমার যেতে আপত্তি নাই। তাহলে তুমি যাবে তো? বলে অবশ্যই যাব। হে শ্যামসুন্দর, যেখানে বৃন্দাবন ধাম নিত্য পুণ্য সলীলা যমুনা নদী বিরাজ করেন, যে বৃন্দাবন ধামে স্বয়ং গিরিরাজ গোবর্ধন তিনি বিরাজ করেন, সেইখানে গিয়ে তোমার লীলা বিলাসে যদি তোমাকে সুখ প্রদান করতে পারি, তার থেকে আর আমার কিছু লাভ হতে পারে না, সেটাই আমার পরম লাভ বলে জানব। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যমুনা নদীকে তিনি প্রেরণ করলেন। সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, তিনি গিরিরাজ গোবর্ধনকে বৃন্দাবন ধামের সহ তিনি যমুনা নদী সহ এই জগতে তিনি প্রকাশিত হলেন। সেই প্রকাশের এই জগতে আসার যে দিনটা, সেটা হচ্ছে আজ থেকে ৫,৫০০ বৎসর পূর্বে, দাপর যুগের অন্তিমে তিনি এসে লীলা করেছেন। এই সমস্ত তত্ত্ব আমাদের জানা নাই। আমরা জানি কৃষ্ণতে এসেছিলেন, কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কেন এসেছিলেন, কোথা থেকে এসেছেন, এগুলো যদি আমাদের না জানা থাকে, তাহলে তত্ত্ববস্তু নিরূপিত করার জন্য আমাদের অনেক টাইম লেগে যাবে, সময় লেগে যাবে। তো এই স্থানেতে এসে তিনি নন্দ মহারাজ এবং যশোমতী মাতাকে পিতামাতা রূপে বরণ করে নিলেন। ব্রজরাজ নন্দ মহারাজ
তাহাকে পিতৃরূপে বরণ করে, যশোদা মাকে মাতৃরূপে বরণ করে তিনি এই ব্রজধামে ভৌম বৃন্দাবনে তিনি 11 বৎসর 8 মাস 7 দিন সেখানে তিনি লীলা বিলাস করলেন। ভালো করে শুনবেন, তত্ত্ব সিদ্ধান্তটা যদি ভালো করে না শোনা যায় তার মধ্যে প্রবেশ করা যাবে না। এই 11 বৎসর 8 মাস 7 দিন লীলা বিলাস করে অসুরকে দমন করার জন্য তিনি মথুরায় গেলেন। মথুরা থেকে মামা কংস অক্রূরকে রথ নিয়ে পাঠিয়ে দিলেন, যাও, আমি যত আজ পর্যন্ত আমার অনুচরদের পাঠিয়েছি সকলেই নিহত হয়েছে ওই কৃষ্ণ বলরামের হাতে, অতএব আর কাউকে পাঠাবো না, তুমি কৃষ্ণ বলরামকে এইখানে নিয়ে আসো, এইখানে আমি নিজে হাতে তাকে মারব। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, তিনি কংস সমস্ত তার অনুচরদের পাঠাচ্ছেন, কিন্তু তিনি নিজেই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে মারার জন্য কেন চেষ্টা করছেন না? একটা ঘটনা ঘটেছে জানেন, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে নন্দ মহারাজের গৃহে যশোমতীর কোলকে আলো করে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই দিন থেকে 3 দিন পরে কংস নিজে জানতে পারলেন তার হন্তারক গোকুলে জন্মগ্রহণ করেছেন। তিনি জেনে ফেলেছিলেন যে তার যে কাল, ওই যে দৈববাণী হয়েছিলেন দেবকীর 8ম গর্ভের সন্তান, হে কংস তোমায় হত্যা করবে, তুমি তার হাতে নিহত হবে। ছলে বলে কৌশলে ভগবান করতুম অকর্তুম অন্যথা করতুম যা সমর্থ স্বঈশ্বর। তাই তিনি কি করলেন? ছলে বলে কৌশলে তিনি ওইখানে জন্মগ্রহণ করলেন আর কংসের কারাগৃহের মধ্যে তিনি আবির্ভূত হলেন। এসব অনেক কথা হরিবংশের মধ্যে বিশেষভাবে এই সমস্ত কথাগুলো বর্ণিত হয়েছে, আপনারা সময়ান্তরে এগুলো আলোচনা করবেন। যখন এই প্রকার ওই কংসের কারাগৃহে থেকে ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে বসুদেব মহারাজ নন্দালয়ে এলেন, আর নন্দালয়ে যে পূর্ণতম রূপে যে কৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছিলেন, ওই কৃষ্ণকে নিয়ে আকর্ষণ করে নিয়ে একীভূত হয়ে গেলেন। 3 দিন পরে তিনি বুঝতে পারলেন আমার শত্রু অর্থাৎ আমার যে নিয়ন্তা কাল, সে ওই নন্দালয়ে জন্মগ্রহণ করেছেন। তাই একদিন নিজেই একা সশস্ত্র রূপে তিনি চলে আসছেন কৃষ্ণকে মারার জন্য। যমুনা পার হবেন, সর্বভূত অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তিনি অন্তরে জানলেন কংস আসছে। নন্দালয়ে গোকুলে যত আজ থেকে 10 দিনের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করেছে সবাইকে মারবে। এখন কৃষ্ণ চিন্তা করলেন কংসকে অন্য জায়গায় পাঠালে হবে না, প্রথমেই আমার কাছে নিয়ে আসতে হবে। আর আমার কাছে যদি না নিয়ে আসতে পারি তো একদম ওকে গোকুলে ঢোকার রাস্তা রুখে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। তার জন্য তিনি অঘটন ঘটন পটয়সী ভগবতী যোগমায়াকে তিনি ডাকলেন, হে যোগমায়া, আজ্ঞে প্রভু, তোমাকে একটা কাজ করতে হবে। বলুন প্রভু। ওই দেখো যমুনা পার হয়ে কংস আসছে, গোকুলের মধ্যে প্রবেশ করবে। ও যাতে গোকুলের মধ্যে প্রবেশ করতে না পারে তার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার তুমি নিয়ে নাও। ভগবানের আদেশ পেয়ে যোগমায়া দেবী সঙ্গে সঙ্গে একটা অত্যন্ত 90 অর্ধ একটা বৃদ্ধার বেশ ধারণ করেছেন। 90 বছর বয়স, মাথার চুলগুলো একদম পেকে সাদা হয়ে গেছে, দাঁত একটাও নাই, গায়ের চামড়াগুলো ঝুলে পড়েছে।
এই রকম অবস্থায় একটা লাঠি হাতে নিয়ে আর ওই যমুনার কাছে গিয়ে তিনি উপস্থিত, এক ঝুড়ি গোবর নিয়ে তিনি ঘুঁটে চাপড়া দিচ্ছে। আপনারা যে ঘুঁটে চাপড়া দেন না, ঘুঁটে দিচ্ছে। এমন সময় যমুনা পার হয়ে কংস তিনি এপারে এসে প্রথম যমুনা থেকে উঠেই দেখতে পেলেন একজন বুড়িমা, তিনি ওইখানে ঘুঁটে গোবর নিয়ে ঘুঁটে দিচ্ছে। তাকে জিজ্ঞাসা করলেন, আরে ও বুড়িমা, আমি একটু গোকুলে যাব, কোন রাস্তায় যাব বলতে পারবে? বলে, কেন বাবা, তুমি গোকুলে যাবে কেন? বলে, ওসব তোমায় বলা যাবে না। তা তুমি কে এটা তো বলতে পারবে? বলে, হ্যাঁ, আমি ভোজরাজ কংস, মথুরার রাজা। আমি কংস, আমি গোকুলে যাব, আমার রাস্তাটা বলে দাও। বলে, বাবা, গোকুলে যে সমস্ত ব্যক্তিরা বাস করে তারা সবাই হচ্ছে গোয়াল গোয়ালিনী, আর তোমার এই প্রকার অবস্থায় এই রূপ দেখলে ওরা সব ভয় পেয়ে যাবে, গোকুলে তোমাকে ঢুকতে দেবে না। বলে, তাই নাকি? তাহলে আমাকে কি করতে হবে? বলে, তোমাকে এই সব বেশ ত্যাগ করতে হবে। বলে, বুড়িমা, আমার তো গোকুলে যাওয়ার খুব দরকার, আমি তো যাবই। বলে, যাবে? তাহলে এক কাজ করো, ওই যে একটা কুয়ো দেখছো, ওই কুয়োর মধ্যে একবার স্নান করে এসো তুমি, আর তারপরে তোমাকে আমি রাস্তা দেখিয়ে দেব, তুমি গোকুলে চলে যাবে। এই বলে ওই বুড়িমার মিষ্টি মিষ্টি কথাতে সে একেবারে ভুলে গেছে গিয়ে কুয়োর মধ্যে যেমন স্নান করেছে, আর ওই যোগমায়া দেবী যেমন 90 বছরের একটা বৃদ্ধ, ওই রকম কংস বৃদ্ধা হয়ে গেছে চান করার সঙ্গে সঙ্গে, একেবারে ওই রকম থুত্তুরে বুড়ি। আর তখন ওই যে যোগমায়া দেবী তখন কি করেছে, তার চুলের মুঠিটা ধরেছে সেই কংসের। সে তো বুড়ি হয়ে গেছে, চুলের মুঠিটা ধরে আর বলে, এই যে গোবর দিয়ে গেলাম, এখানে বসে বসে ঘুঁটে দে, বসে বসে ঘুঁটে দে। এখন ও তো কি করবে, বেচারা ওই রকম হয়ে গেছে। তখন সে বলেছেন, সর্বনাশ, আমার ইয়ে কি হলো? হ্যাঁ, চিন্তা করছে, ভাবনা করছে, আমি এই রকম অবস্থায় কিভাবে হলাম। এই বলে সে ঘুঁটে চাপড়া দিচ্ছে, আর তখন ওই যোগমায়া দেবীর পায়ে ধরেছে। বলে, বুড়িমা, তুমি আমায় ছেড়ে দাও। বলে, তুমি গোকুলে যাবে না, কৃষ্ণকে মারার জন্য যাবে, নন্দ মহারাজের পুত্রকে মারার জন্য যাবে। হ্যাঁ, দেখো, আমি এই গোকুলের হচ্ছে সব থেকে বৃদ্ধ। যোগমায়া দেবী মানে তার এক নাম হচ্ছে বড়াই বুড়ি, যোগমায়ার এক নাম হচ্ছে বড়াই বুড়ি। অত বৃদ্ধ ওই গোকুলে আর কেউ ছিল না, বৃন্দাবনের মধ্যে গোকুলে কেউ ছিল না, এই জন্য তাকে বলা হতো বড়াই বুড়ি। তা তুমি ওখানে যাবে, কৃষ্ণকে, গোকুলবাসীকে কষ্ট দিতে যাবে, তোমার আমি শায়েস্তা করব। তুমি কি মনে ভেবেছ? দেখো, তুমি এইখানে গোবর ও তখন হাতে পায়ে ধরেছে। বুড়িমা, আমি তোমায় পায়ে ধরছি, আমি কথা দিচ্ছি আমি গোকুলে যাব না, তুমি একবার আমার ছেড়ে দাও, আর আমি যেমন ছিলাম তেমন করে দাও। বলে, না, হবে না, এইখানে তুই থাক। হাত পা ধরে যখন কান্নাকাটি করছে, প্রতিজ্ঞা করে নিয়ে নিলেন, জীবনে আর কোনোদিন গোকুলে আসবি না। বলেন, না। আসবি না? না। আসবি না? না। ঠিক আছে, যা, আবার কুয়োতে গিয়ে স্নান কর। কুয়োতে গিয়ে স্নান কর। আবার যেই স্নান করেছে, আর সঙ্গে সঙ্গে তার পুনর্রূপ তিনি ফিরে পেয়েছেন, একেবারে সেই সশস্ত্র বাহিনী কংসের রূপ। আর এই রূপ দেখে বুড়িমা তখন কি করলেন? বলে, কিরে, গোকুলে যাবি? বলে, না বুড়িমা, আর আমি যাব না। এই বলে এক লাফ দিয়ে যমুনায় ঝাঁপ দিয়ে আর একবারে ওপারে চলে গেছে। বলে, বাবা, জীবন থাকতে আর যতদিন শরীরে প্রাণ থাকবে আমি আর কোনোদিন গোকুলে যাব না। একটা গোকুলের বুড়ির যদি এই রকম ক্ষমতা হয়, না জানি সেখানের যুবক যুবতীদের কি ক্ষমতা, আমি জীবনে যাব না। হ্যাঁ, এই বলে আর কোনোদিন সে গোকুলে আসে নাই। কংস তার সমস্ত অনুচরদের প্রেরণ করেছেন,
কিন্তু নিজে কোনোদিন আসে নাই। তাই আজকের অক্কুর মহারাজ, যিনি কৃষ্ণের কাকা খুল্লতাত সম্বন্ধ, তাহাকে পাঠাচ্ছেন কংস, যাও হে অক্কুর মহারাজ, আপনি যান, আপনি গিয়ে ওই বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে এখানে নিয়ে আসুন। আমি এখানে একটা ধনুর্ভঙ্গ যজ্ঞ নামে একটি যজ্ঞের আয়োজন করেছি। এখানে নানা রকম খেলাধুলার ব্যবস্থা থাকবে, নানা রকম সমস্ত প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। তার মধ্যে শ্রেষ্ঠ প্রতিযোগিতা থাকবে মল্লযুদ্ধ। কংস মহারাজের দুজন যোদ্ধা ছিল, যার নাম ছিল চানুর আর মুষ্টি। তাদের গায়ে ছিল সহস্র হাতির বল, 1000 হাতির বল ছিল। মনে ভাবছে মল্লযুদ্ধের ব্যবস্থা করছে কৃষ্ণ বলরাম এখানে আসার পরে, যখন মল্লযুদ্ধ করবে তখন এরা দুজনে কৃষ্ণ বলরামকে মেরে দিবে। অসুরের বুদ্ধি তো, ভগবানকে মেরে দেবে। চিন্তা করুন, ভগবানকে মারবো, ভগবান মানুষ, ভগবান কথা বলতে পারে না, এগুলো কারা বলে? যারা অসুর তারা বলে। ভগবান কথা বলতে জানে না, ভগবান খায় না, ভগবান দেখতে পায় না, সে তো কাঠের বিগ্রহ, ওই তো পাথরের বিগ্রহ, ও কি কথা বলতে পারে? এগুলো কারা বলে জানেন? যারা অসুর প্রকৃতির, যারা ওই হিরণ্য কশ্যপ বা কংসের মতো ব্যক্তি, যারা তারা এই রকম ভগবানের প্রতি এই ভাব উক্তি করেন। ভগবান হচ্ছেন সর্বদ্রষ্টা, সর্বজ্ঞাতা, সর্বশক্তিমান, তিনি হচ্ছেন অলমাইটি। একটি শ্লোক আছে, অপানিপাদ যবনা গ্রহীত পশ্যত চক্ষু সশ্রীনাত কর্ণ সবেত্তি বেদং নচ তস্বাস্তি বেত্বা তমাহুরগ্রং পুরুষং নমামি। ভগবানের শ্রীমূর্তিকে প্রণাম করছেন। হে ভগবান, অপানি, পানি মানে কি জানেন আপনারা? পানি মানে হাত, অপানি পাদ, যার হাত নেই পা নেই। অপানি পাদ, যার চোখ নাই, পশ্যন্তি চক্ষু, যার চোখ নাই, যার কান নাই, সশ্রীণত্ত কর্ণ, সবেত্তি বেত্তা, যার মুখ নাই। এইরকম যে একজন বিগ্রহ আছে, তার পা না থাকলেও তিনি সর্বত্রই গমন করেন। অনন্ত কোটি বিশ্বে অনন্ত কোটি ভক্ত ভগবানকে খেতে দেয়। যার মুখ নাই, যার হাত নাই, সেই নিজেই সবকিছু গ্রহণ করেন। যার কান নাই, অনন্ত কোটি ভক্ত ভগবানকে ডাকছে, তিনি সবার ডাক শ্রবণ করে সবাইকে সব আশা পূরণ করেন। এরকম একটা বিগ্রহ আছে, সেই বিগ্রহকে আমরা পূজা করি। আপনারা বলতে পারবেন সেই বিগ্রহের নাম কি? পারবেন? সেই বিগ্রহ কি বিগ্রহ? যার পা নেই, যার হাত নেই, যার চোখ নাই, যার মুখ নাই, যার কান নাই, কিন্তু সবকিছু তিনি আছে, সেই রকম বিগ্রহ। আর সেই বিগ্রহ ব্যতীত কেউ চলতে পারবেন না। তিনি হচ্ছেন শালগ্রাম শিলা। শালগ্রাম শিলার হাত নেই, পা নেই, কান নেই, মুখ নেই, চোখ নাই, কিছু নাই, কিন্তু ওই শালগ্রাম শিলা ব্যতীত কোনো শুভ কর্ম হবে না। বিবাহ বলুন, অন্নপ্রাশন বলুন, শ্রাদ্ধাদি বলুন, কোন দেবতা পূজা বলুন,
কোন বিগ্রহ, মন্দির ইত্যাদি যে কোনো শুভকর্মে শালগ্রাম শিলার দরকার হবে। তার যদি হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, তাহলে তাকে নিয়ে গিয়ে কি হবে? তিনি সর্বশক্তিমান। আপনারা যারা বৃন্দাবন গিয়েছেন, বৃন্দাবনে নিধুবন আছে, আপনারা জানেন। নিধুবনের পাশে একটি মন্দির আছে। মন্দিরটির নাম হচ্ছে রাধা রমন মন্দির। গোপাল ভট্ট গোস্বামীর প্রতিষ্ঠিত রাধা রমন মন্দির। এই গোপাল ভট্ট গোস্বামী ষড় গোস্বামীর অন্যতম। তিনি শালগ্রাম শিলা পূজা করতেন। একটা বিশাল বড়, একবারে এইরকম মোটা, এত বড় একটা শালগ্রাম শিলাকে তিনি পূজা করতেন। ঝুলনের সময় গোপাল ভট্ট গোস্বামী ঠাকুরকে পূজা টুজা করে বিকালবেলা একটু ঝুলন দর্শন করতে বেরিয়েছেন। দেখলেন, প্রথমে গেলেন গোবিন্দ মন্দিরে। ফুলের দ্বারাই খুব সুন্দর করে শৃঙ্গার করে ঠাকুরকে সাজানো হয়েছে। গোপীনাথ মন্দিরে গেলেন, মদনমোহন মন্দিরে গেলেন। সব সুন্দর সুন্দর সাজিয়ে তারা দোলনাতে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আর ঝুলনে দুলাচ্ছেন। দেখো সখী ঝুলত নন্দ কিশোর, একবার সুন্দর রূপে সাজিয়ে ঝুলাচ্ছেন। গোপাল ভট্টের মনে মনে চিন্তা করলেন, হে ঠাকুর, আমি জানি ওই গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন আর আমার কাছে যে তুমি সেবিত হচ্ছ শালগ্রাম, পৃথক নয়, সব এক। কিন্তু তুমি আমার কাছে এমন ভাবে সেবা গ্রহণ করছো ঠাকুর, আমি তোমাকে একটু ইচ্ছা থাকলেও সাজাতে পারি না, শৃঙ্গার করতে পারি না। তাই আজকের এই ঝুলন দর্শন করে গিয়ে তিনি ঠাকুরকে ভোগ রাগ লাগিয়ে সবকিছু করে তিনি শয়ন দিয়ে রাত্রেবেলায় মনে কষ্ট হয়েছে, কিছু না খেয়ে শুয়ে পড়েছেন। কষ্ট হয়েছে, আমার কি ইচ্ছা করে না আমি একটু ঠাকুরকে সাজাই? আমার কি ইচ্ছা করে না আমার ঠাকুরকে একটু পালনাতে ঝুলাই? এই রকম চিন্তা ভাবনা করে শুয়ে পড়েছেন। রাত্রেবেলায় ঠাকুর চলে গেছেন। গোপাল, গোপাল, মনে কষ্ট পেয়েছো বাবা? আমি তোমার কাছে এইভাবে নোড়ার মতো, একটা শিলার মতো হয়ে সেবা গ্রহণ করছি বলে তোমার মনে খুব কষ্ট পেয়েছো, তাই নয়? তুমি আমাকে সাজাতে চাচ্ছ, আমাকে শৃঙ্গার করাতে চাচ্ছ, তো যাও করো। কালকে তুমি শীঘ্রই আমাকে শৃঙ্গার করবে, আমাকে সাজাবে। স্বপ্ন দিয়েছেন। এই বলে ঠাকুর অন্তরিত হয়েছেন। গোপাল ভট্ট গোস্বামীর ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে যাবার সঙ্গে সঙ্গে তিনি উঠে পড়েছেন। একই আমি স্বপ্ন দেখলাম, আমি তো এতদিন গোপালকে, ঠাকুরকে সেবা করছি, কোনোদিন এইভাবে স্বপ্ন দেয়নি। এই বলে তাড়াতাড়ি করে তিনি ভোরবেলায় স্নান টান করে দিয়ে দাদু সঙ্গে তিলক করে মন্ত্র জপ করে আর যখন মন্দিরের দরজা খুললেন, দেখলেন ঠাকুর ওই শালগ্রাম শিলা দুই ভাগ হয়ে ফেটে গেছে। তার মধ্যে এত বড় একটা ত্রিভঙ্গ মুরলীধারী কৃষ্ণচন্দ্র শ্রীমূর্তি দাঁড়িয়ে আছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এইরকম ভাবে তিনি দাঁড়িয়ে আছেন। ঠাকুর নাকি খায় না, ঠাকুর নাকি কথা বলতে পারে না, ঠাকুর নাকি কারোর কথা শোনে না। এটা সাক্ষাৎ প্রমাণ। আপনারাই এখনো পর্যন্ত এই গোপাল ভট্ট গোস্বামীর রাধা রমন মন্দিরে নাম হয়ে গেল সেই বিগ্রহের রাধা রমন। আপনারা যাবেন বৃন্দাবনে, গিয়ে ওই বিগ্রহ দর্শন করবেন। পূজারীকে বলবেন একটু ভালো করে দর্শন করিয়ে দিন। দেখবেন শালগ্রাম শিলা দুই ফাঁক হয়ে পড়ে আছে, তার উপরে এত বড় একবার রাধারমন মন্দির বিগ্রহ। আমরা নাস্তিক, আমরা পাষণ্ড, আমাদের বিশ্বাস নাই। সেই জন্য আমাদের কাছে তো ঠাকুর ইট কাঠ পাথর হয়ে থাকে।
আর মহাপ্রভু ওই জগন্নাথকে বলছেন, বিগ্রহ না হয়ে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কে বলেছে তুমি বিগ্রহ? কে বলেছে তুমি ইটকাট পাথর? যাই বলে তুমি ইটকাট পাথর, তার কাছে তুমি ইটকাট হয়ে থাকো, কিন্তু আমি তোমায় দেখছি সচ্চিদানন্দময় তনু। তাই ভগবান কে নিয়ে যাচ্ছেন অক্রুর মহারাজ। নিয়ে যেতে যেতে তিনি নিয়ে চলে গেছেন। আর সেইখানে গিয়ে যখন তিনি বৃন্দাবন থেকে যাচ্ছেন, তখন সমস্ত গোপীগণ, সমস্ত শাখাগণ, সমস্ত ওই বৃন্দাবনের বৃক্ষলতা, পশু পাখি, কীট পতঙ্গ, তারা কৃষ্ণ বিরহে অত্যন্ত বিরহান্বিত হয়ে তারা সমস্ত কৃষ্ণের এই রথের উপরে তিনি যে ধীরে ধীরে উঠছেন, অপলক নেত্রে তারা দর্শন করছেন, আর চোখ থেকে ঝরঝর করে জল ফেলছে। হে কৃষ্ণ, হে শ্যাম সুন্দর। গোপীগণ বলছেন, যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে। হে গোবিন্দ, আমরা চোখের পাতা পড়তে যতটুকু সময় লাগে, অতটুকু সময় যদি তোমাকে আমরা দর্শন করতে না পাই, তাহলে আমরা মনে ভাবি আমাদের কত যুগ অতিবাহিত হয়ে গেছে, আমরা গোবিন্দ দর্শন পাই নাই। হে শ্যাম সুন্দর, আজকের যে তুমি আমাদের ছেড়ে মথুরা চলে যাচ্ছ, তোমাকে না দেখে আমরা কি করে থাকব? কান্নাকাটি করছেন। শুধু মানুষ নয়, গোপ গোপী নয়, বৃন্দাবনের যে গরু বাছুর গুলো আছে, তারা মাঠে চড়ছিল, তারা কচি কচি তৃণ তুলে মুখের মধ্যে নিয়ে তখন তারা খাবে। এমন সময় তারা দেখলেন তাদের প্রাণ পুত্তলিকা কৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছেন। তাই ওই বাছুরগুলো, গাভীগুলো তারা কি করেছে, মুখের ঘাস যেমন মুখের মধ্যে রয়েছে, অপলক নেত্রে তারা কাঁদতে কাঁদতে, ঝরঝর করে কাঁদতে কাঁদতে কৃষ্ণের বিরহ তারা উপলব্ধি করছে। বনের থেকে সমস্ত বৃন্দাবনের বৃক্ষের উপরে যে সমস্ত পাখিগুলো বসে থাকতো, ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে গোচারণ লীলাতে যে সমস্ত লীলাগুলো করত, পাখিগুলো বৃক্ষের ডালে বসে সেই লীলা দর্শন করত, মনে মনে আনন্দিত হতো। আজকের থেকে সেই লীলা বন্ধ হয়ে যাবে বৃন্দাবনে, তাই পাখিগুলো তারাও চোখের জল ফেলছে। যে বৃক্ষের মধ্যে সমস্ত ফুল প্রস্ফুটিত হয়েছিল, কচি কচি নব পল্লবের দ্বারাই বৃন্দাবন অত্যন্ত সুশোভিত, তারা আজকের মলিন হয়ে গেল। সমস্ত বৃক্ষের ফুলগুলো তারা কৃষ্ণ পাদ পদ্মে সমর্পণ করে দিয়ে বলতে লাগলো সেই বৃক্ষগণ, হে কৃষ্ণ, আজকের তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, হে শ্যাম সুন্দর। আমাদের এই যে বৃক্ষরূপে জন্মগ্রহণ করে আমাদের যে পুষ্পের দ্বারায় তোমাকে একটু সেবার সুযোগ পেয়েছিলাম, আজকের থেকে ওই সেবা আমাদের বন্ধ হয়ে গেল। এই চিন্তা করে বৃক্ষগণ তাহারও কাঁদতে লাগলেন।
যে বৃন্দাবনে কৃষ্ণ বিরহে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতার এই রকম অবস্থা হয়, সেই বৃন্দাবন ধামে কৃষ্ণ বিরহে গোপ গোপীদের কেমন অবস্থা হয়েছিল আপনারা ভাষায় প্রকাশ করতেও পারবেন না। আমি সেটা মহামুনি বেদব্যাস তিনিও বলছেন আমি পারছি না। কেন? যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতম। চোখের পাতা যতটুকু সময় পড়তে লাগলে যাকে বলা হয় পলক, এই এক পলক যদি তারা গোবিন্দকে দর্শন করতে না পেতেন, মনে ভাবতেন আমরা কত যুগ অতিবাহিত হয়ে গেছে, আমরা গোবিন্দ দর্শন পাই নাই। আজ হেন গোবিন্দ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমরা কিভাবে এই বৃন্দাবনে থাকব? তাই তারা কাঁদতে 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 তারা খাওয়া দাওয়া আহার নিদ্রা সবকিছু বর্জন করে দিয়ে তারা গোবিন্দ গোবিন্দ বলে কাঁদতে লাগলেন। আর গোপীগণের কথা কি বলবো? যে রথ এনেছিলেন অক্রুর মহারাজ, সেই রথের চাকার তলে পড়েছে। যে কৃষ্ণ রথের উপরে চলে যাচ্ছেন, রথ চেপে চলে যাচ্ছেন, ওই রথের চাকায় আমরা প্রাণ বিসর্জন দিয়ে দেব, আমরা আর এ প্রাণ রাখতে চাই না। আশ্লিষ্য বা পদার্থং পিনষ্টু মাম দর্শনাৎ মর্মহতং করতু বা। যথা তথা বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্তু সৈব না পর। গোপীগণ বলছেন, হে শ্যাম সুন্দর, যদি আমাদের ছেড়ে তোমার চলে যেতে হয়, তাহলে তোমার ওই রথের চাকার দ্বারায় আমাদের এই শরীরের উপর দিয়ে নিয়ে চলে যাও, যাতে করে আমরা তোমার ওই দর্শন আর তোমার নাম উচ্চারণ করতে করতে আমরা প্রাণ ত্যাগ করতে পারি। অদূরে শ্রীমতী রাধারানী তিনি কাঁদতে 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 তিনি প্রায় পাগলিনী হয়ে গেছে। এই রকম অবস্থায় কৃষ্ণ তখন অক্রুরকে বললেন, কাকা একটু রথটাকে দাঁড় করাও। কৃষ্ণের কথা শুনে অক্রুর কিছুক্ষণের জন্য তিনি রথটা থামালেন। বলদেবের হাতে হাত রেখে বলছেন, দাও, তুমি একটু বসো, আমি এখনই যাবো আর আসবো। শ্যামসুন্দর রথ থেকে নেমে ধীরে ধীরে এক পা করে যেখানে বৃষভানন্দিনী শ্রীমতী রাধারানী তিনি কাঁদতে কাঁদতে প্রায় পাষাণীর মতো হয়ে বসে আছেন, সেই স্থানেতে গিয়ে ধীরে ধীরে রাধারানীর সামনে বসলেন। কৃষ্ণের গলবস্ত্রের দ্বারা নিজে হাতে রাধারানীর চোখের জল মুছিয়ে দিয়ে বলছেন, রাধে রাধে, তুমি কি ভুলে গেছো আমরা দুজনে তো একই স্বরূপ, আমরা একটাই বিগ্রহ, শুধু এই জগতে লীলা বিলাস করার জন্য আমরা দুজনে পৃথক পৃথক মূর্তি ধারণ করেছি মাত্র, তুমি একথা ভুলে গেছো? আর আমি তো গীতার মধ্যে বলে রেখেছি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম
পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি তো এই জগতে অনেক কাজ নিয়ে এসেছি রাধে। আমি যদি এখানে থাকি তাহলে আমার যে সংকল্প, সেই সংকল্প আমি পূরণ করতে পারবো না। তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। নিজে হাতে রাধারানীর চোখের জল মুছে দিয়ে বললেন, তুমি আমায় একটা কথা দাও, আজ আমি তোমার কাছে ভিক্ষার্থী, আমি তোমার কাছে একটি জিনিস ভিক্ষা চাইছি। বলে কি শ্যামসুন্দর? আমার না দেহ কি আছে শ্যামসুন্দর, তোমাকে আমি দিই নাই, এইরকম কি বস্তু আছে? আমার ধন জন জীবন যৌবন যা কিছু আছে আমার বলে সব তোমার চরণে আমি নিবেদিত করে দিয়েছি। আজকের আমার এমন কি আছে? আজকের তো আমি সর্ব হারা ভিখারিণী, আজকের কাছে তুমি আমার কাছে ভিক্ষা চাইছো? আমার কাছে আর কি আছে আমি তোমায় দেব? বলে তুমি আমায় কথা দাও, আমি চলে যাবার পরে তুমি এক বিন্দু চোখের জল ফেলবে না। আমি এই যে তোমার চোখের জল, আমি এই যে তোমার চোখের জল মুছিয়ে দিলাম, তুমি আমায় কথা দাও আর এই চোখের জল তুমি কখনো ফেলবে না। এই ভিক্ষা আমি তোমার কাছে চাই। রাধারানী বললেন, শ্যামসুন্দর এটা কি সম্ভব? আমি না চাইলে কি হবে? কিন্তু তোমার বিরহ যে এই চোখ থেকে আমাকে প্রকাশ করিয়ে দিবে যে আমি শ্যাম বিরহে, শ্যামসুন্দরের বিরহে কতটুকু বিরহিনী। বলে না, এই ভিক্ষাটাই তোমায় আমাকে দিতে হবে। তখন তার অনেক কষ্ট হলেও তিনি বললেন, শ্যামসুন্দর এটা অতি বড় কষ্টকর ব্যাপার, কিন্তু তথাপিও তোমার সুখের জন্য, তোমার প্রীতির জন্য আমি এই যে চোখের জল মুছে নিলাম, আর আমি চোখের জল ফেলব না। কিন্তু শ্যামসুন্দর, তোমাকে বিনা আমি থাকবো কি করে? তোমার ছাড়া এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমি কেমন ভাবে কাটাবো? তখন ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর হাতটি ধরে বললেন, রাধে আমি তোমায় একটা কথা দিচ্ছি। বলে কি? বৃন্দাবনং পরিত্যজ্যং পাদমেখং ন গচ্ছামি। আমি এই বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও কোথাও যাব না। তবে এখন দৃশ্যমান লীলাতে রয়েছি, এরপরে আমি থাকবো অদৃশ্যমান লীলাতে। আর তুমি যখন আমাকে দেখতে চাইবে তখন আমি তোমার কাছে প্রকাশিত হয়ে তোমায় দর্শন দিব। আমি বৃন্দাবন থেকে এক পাও কোথাও যাব না। আমি নিরন্তর 100 রূপে এই বৃন্দাবনে আমি থেকে গেলাম। এই জন্য সেই থেকে এই কথাটা এসেছে, বৃন্দাবনং পরিত্যজ্যং পাদমেকং ন গচ্ছামি। এই বলে তখন শ্যামসুন্দর নিজে হাতে রাধারানীর অন্তিম বারের মতো তিনি চোখের জল মুছে দিয়ে তিনি ধীরে ধীরে রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে আর রথে উঠে বসলেন। রঘুর রথ নিয়ে চলে গেলেন মথুরায়। যেদিন থেকে ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দর তিনি ব্রজ ছেড়ে চলে গেছেন, সমস্ত ব্রজবাসীগণ শুধু নয়, এই ব্রজে যাহারা বাস করত, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা, সেদিন থেকে তারা সমস্ত খাওয়া দাওয়া পরিত্যাগ করে দিয়ে
ওই কৃষ্ণ যাবার সময় একটি কথা মাত্র বলে গিয়েছিলেন, তোমরা চিন্তা করো না, আমি অতি শীঘ্রই আবার এই বৃন্দাবনে ফিরে আসব। কবে আসব সে কথা বলেনি, অতি শীঘ্রই ফিরে আসব। হয়তো আজকের ব্রজরমণী গান কৃষ্ণ বিরহে তাহারা প্রাণ ত্যাগ করতে পারতেন। তাহারা চিন্তা করলেন, কৃষ্ণ তো বলেছেন আমি আবার ফিরে আসব। তিনি যদি সত্যি সত্যি ওই মথুরা থেকে বৃন্দাবনে ফিরে এসে দেখে আমরা কৃষ্ণ বিরহে সকলে প্রাণ ত্যাগ করেছি, তাহলে কৃষ্ণ এসে অত্যন্ত দুঃখিত হয়ে যাবে। তখন কৃষ্ণ কাদের সঙ্গে এই সমস্ত লীলাবিলাস করবেন, কাদের সঙ্গে কথোপকথন করবেন, এই সমস্ত কথা চিন্তা করে গোপীগণ তারা প্রাণ ত্যাগ করতে পারলেন না। কৃষ্ণ বিরহরূপ আগুনের মধ্যে দগ্ধীভূত হচ্ছে, কিন্তু প্রাণ ত্যাগ করতে পারছেন না। কেন? কৃষ্ণ আবার ফিরে আসবেন এই আশাটুকু হৃদয়ের মধ্যে ধারণ করে দিয়ে আর তারা কৃষ্ণের আশার অপেক্ষায় দিন গুনতে লাগলেন। আর যশোমতী মাতার কথা কি বলবো? সেই যশোমতী মাতা যেদিন থেকে কৃষ্ণ চলে গেছে, উনুন বন্ধ হয়ে গেছে, উনুনের মধ্যে মাকড়সায় জাল বুনে দিয়েছে। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গিয়েছে, পাগলের মতো হয়ে চুপচাপ বসে আছে। কৃষ্ণ অদর্শন জনিত বিরহে আজকের যশোমতী মা মৃতপ্রায় হয়ে তিনি বসে আছেন। কৃষ্ণ তো মথুরায় চলে গেলেন, ওখানে গিয়ে যথাবিধি তিনি কংসকে বধ করলেন। আর বধ করার পরে তিনি কারাগারের দিকে ছুটে গেলেন, যেখানে দেবকী এবং বসুদেব শৃঙ্খলাবদ্ধ হয়ে রয়েছেন। সেখানে গিয়ে পিতামাতাকে মুক্ত করে দিলেন। মুক্ত করে দিয়ে তিনি উগ্রসেনকে পুনরায় সিংহাসনে প্রতিষ্ঠিত করে দিয়ে, রাজা করে দিয়ে, নিজে প্রতিনিধি স্বরূপে তিনি রাজ্য পরিচালনা করতে লাগলেন। একদিন মনে পড়ছে পিতামাতার কথা কৃষ্ণের, জানি না আমার বিরহে নন্দ মহারাজ, যশোমতী মাতা, গোপীগণ কেমন আছে। তাই তিনি একদিন ঘুরতে 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 একা ওই মথুরায় যমুনার তীরে যেখানে বিশ্রাম ঘাট, সেই স্থানে এসে বৃন্দাবনের দিকে তাকিয়ে বসে বসে তিনি ক্রন্দন করছেন। এদিকে তিনি মথুরায় গিয়ে এমন একজন ব্যক্তির সঙ্গ পেয়েছিলেন, যিনি ছিলেন পরম মহাভাগবত উদ্ধব মহারাজ। এই উদ্ধব ছিলেন মথুরায় কৃষ্ণের মন্ত্রী স্বরূপ, সখা স্বরূপ, সুহৃদ স্বরূপ, বন্ধু স্বরূপ। এবং উদ্ধব হচ্ছেন শাস্ত্রের প্রতিমূর্তি। তিনি হচ্ছেন সমস্ত শাস্ত্রের মূর্ত বিগ্রহ স্বরূপ এই উদ্ধব। উদ্ধব তিনি কি করতেন? প্রত্যহ কৃষ্ণের সঙ্গে এমন ভাবে মেলামেশা করেছিলেন, কৃষ্ণকে এত ভালোবেসে ফেলেছিলেন, এমন স্নেহের বন্ধনে আবদ্ধ করে ফেলেছিলেন, দুজনে একসঙ্গে চলা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে সবকিছু। সেই উদ্ধব
কিছু কিছু কৃষ্ণকে সান্ত্বনা দেবার চেষ্টা করতেন। আজকের যখন এই কৃষ্ণ তিনি বিশ্রাম ঘাটে এসে বৃন্দাবনের দিকে তাকিয়ে, এক দৃষ্টে বৃন্দাবনের দিকে তাকিয়ে ঝরঝর করে চোখের জল ফেলছেন আর চিন্তা করছেন, আমার বিরহে সমস্ত ব্রজবাসীগণ কেমন ভাবে তারা দিন কাটাচ্ছে। এইরকম চিন্তা ভাবনা করছেন। উদ্ধব বহুক্ষণ ভগবানকে দর্শন করতে না পেয়ে, কৃষ্ণকে দর্শন না করতে খুঁজতে 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 তিনি বৃন্দাবনের ওই মথুরার বিশ্রাম ঘাটে এসে দেখলেন যমুনার দিকে তাকিয়ে আর তিনি বসে আছেন। পিছন থেকে এসে কাঁধের উপরে হাত দিয়েছেন উদ্ধব, সখা তুমি এখানে একা একা বসে বসে কি করছো? বহুক্ষণ তোমায় দর্শন না পেয়ে তোমাকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এলাম। তুমি এখানে কেন একা বসে আছো? তোমার চোখে জল কেন? আর উদ্ধবকে পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধবকে জড়িয়ে ধরে আর তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন। উদ্ধব কি করলেন কৃষ্ণ? তিনি হচ্ছেন শাস্ত্রের প্রতিমূর্তি, কৃষ্ণের সুখ দুঃখের সাথী তিনি। তাই কৃষ্ণ কি করলেন? উদ্ধবের হাতটা ধরে নিজের বুকের মধ্যে নিলেন, তার দক্ষিণ হস্ত ধরে বুকের মধ্যে নিয়েই কৃষ্ণ বলছেন, উদ্ধব আমি তোমাকে একটা কথা বলবো, তুমি শুনবে উদ্ধব? উদ্ধব বললেন, আজ পর্যন্ত তোমার কোন কথা আমি শুনি নাই সখা, তুমি যা বলবে আমি নিষ্কপটে পালন করব। তুমি বলো। ব্রজধাম হচ্ছে মাধুর্যের ভূমি। উদ্ধবের চিন্তা ভাবনার দূরে, তার বুদ্ধির দূরে এই ধাম। বৃন্দাবন ধাম কি প্রকার, কেমন ধাম, সেখানে কিরকম ধরনের ভক্তগণ বাস করেন, উদ্ধবের কল্পনার মধ্যে নাই। তাই উদ্ধব হচ্ছেন কেন? তিনি মথুরার ঐশ্বর্যের দেশে মানুষ হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। কেন? ঐশ্বর্য ধাম হচ্ছে মথুরা, সেখানে জন্মগ্রহণ করেছেন। সেই মথুরা হইতে ব্রজে যাবার জন্য তার বিন্দু মাত্র মন চাই না। আজকের কৃষ্ণ যখন বলেছেন তুমি আমার একটি কথা পালন করবে, তিনি স্বপ্নেও চিন্তা করতে পারেননি কৃষ্ণ আমাকে ব্রজের মধ্যে প্রেরণ করবেন। তাই তিনি না চিন্তা ভাবনা করে বলে দিয়েছেন, তুমি যা বলবে আমি তাই শুনবো সখা। এই যখন এরকম বলেছেন, নিজের কোড়ের মধ্যে উদ্ধবের হাতটা টেনে নিয়ে আর শ্রীহস্তের দ্বারায় তাহার হাতটা ধরে আর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত করুণ কণ্ঠে, গদগদ কণ্ঠে উদ্ধবকে বলছেন, উদ্ধব গচ্ছদ্ধব ব্রজৌ সৌম পিত্রন্ন প্রীতিমাবহ গোপিনাং মদ বিয়োগে গাধিং মত সন্দেশই বিমোচয়। হে উদ্ধব, আমি জানি না আমি বৃন্দাবন থেকে ফিরে আসার পরে আমার বিরহে আমার শাখাগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি শাখাগণ, ললিতা বিশাখা চিত্রা চম্বকলতা রঙ্গদেবী সুদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা সখীগণ, সর্বোপরি আমার স্নেহময়ী মাতা যশোমতী এবং পিতা নন্দ মহারাজ তারা কেমন আছে আমি জানি না। নিশ্চয়ই আমার বিরহে তারা অত্যন্ত দুঃখিত, বিরহান্বিতা।
তুমি একবার যাবে? গচ্ছদ উদ্ধব, হে উদ্ধব তুমি কি একবার বৃন্দাবনে যাবে? হে সৌম, সৌম বলে সম্বোধন করলেন উদ্ধবকে। কেন? উদ্ধবকে দেখলে না অত্যন্ত শান্ত মূর্তি বলে মনে হবে, অত্যন্ত রাগী, অত্যন্ত ভয়ঙ্কর রূপ যার। তিনি যদি উদ্ধবকে দর্শন করেন তার মনটা অতিশয় শান্ত হয়ে যাবে। এই জন্য তাকে বললেন হে সৌম। তাহার মূর্তিখানেই শান্ত রসের দ্বারায় পরিপূর্ণ, স্নিগ্ধতায় ভরা তার শরীরটা। বহু অশান্তির মধ্যেও যদি তাকে কেউ দর্শন করে তাহার চিত্তে বিপুল আনন্দের উদয় হয়। এই রকম যে মূর্তি, সেই সৌম মূর্তিকে তিনি সম্বোধন করে বললেন ব্রজৌ সৌম, তুমি একবার ব্রজে যাবে। কেন? পিতৃন্ন প্রীতিমাবহ, অর্থাৎ আমার স্নেহময় পিতা তিনি কেমন আছেন, আর সেই পিতাকে আশ্রয় করে যারা ব্রজধামে বাস করছেন তারা বা কেমন আছে। মদ বিয়োগাধিং, আমার বিয়োগে গোপীনাং, অর্থাৎ গোপীনাং এখানে বহু বচন, সমস্ত গোপী বৃন্দা মত সন্দেশই বিমোচয়, তারা যে অত্যন্ত আমার বিরহে দুঃখিত হয়েছে, তুমি আমার সন্দেশ মানে আমার সুখবার্তা, আমি যে এখানে ভালো আছি। সত্যই কি কৃষ্ণ ভালো আছেন? ব্রজবাসীগণকে পরিত্যাগ করে মথুরায় গিয়ে সত্যি কি কৃষ্ণ ভালো আছে? যদি ভালো থাকতেন তাহলে বিশ্রাম ঘাটে বসে তিনি বৃন্দাবনের দিকে তাকিয়ে কেন কান্নাকাটি করছিলেন? তিনি ভালো নাই। কেন? সে কথা আমরা পরে শুনব, কেন ভালো নাই। তৎপূর্বে তিনি উদ্ধবকে অত্যন্ত সুস্নিগ্ধ ভাষায় তার সর্বাঙ্গে হস্ত লেপন করে তিনি বুঝাতে চাচ্ছেন মত সন্দেশই, অর্থাৎ আমার যে সুখবর, আমার যে বার্তা, সেটা তুমি তাদের কাছে গিয়ে একটু বলে এসো তোমাদের কৃষ্ণ ভালো আছে। যদি এই কথাটা শুনে তারা একটু বিরহের যদি কিছুটা উপশম হয়। উদ্ধব বললেন না না, আমি যাব না, আমি যাব না। এই যে তুমি বললে তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি জানি না তোমার থেকে দূরে সরিয়ে আমাকে দেবে এই চিন্তা তো আমার ছিল না। তা আমি প্রতিজ্ঞাবদ্ধ, তোমার থেকে আমি কোনোদিন দূরে সরে থাকতে পারবো না। হ্যাঁ, অনেক আশায়, অনেক কষ্টে, অনেক দিন পর তোমার সান্নিধ্য লাভ করেছি। কংসের অনেক অত্যাচার সহ্য করে আজকের একটু তোমাকে লাভ করে আমরা সুখের মুখ দেখেছি। তোমাকে হারাতে আর চাই না হে কৃষ্ণ, আমি তোমাকে ছেড়ে বিন্দু মাত্র যেতে পারবো না। কৃষ্ণ বললেন উদ্ধব, তুমি মথুরায় আমাকে পেয়ে যে সুখ উপলব্ধি করছো, যে সুখ পাচ্ছ, তুমি যদি কোনো প্রকারে আমাকে বৃন্দাবনে পাও, তুমি যদি কোনো প্রকারে আমাকে বৃন্দাবনে আমার সঙ্গে মিলন হতে পারো, তাহলে এখানে যে সুখ তুমি আস্বাদন করছো তার থেকে কোটি গুণ সুখ তুমি বৃন্দাবনে আমার পেয়ে আনন্দ পাবে, আনন্দ আস্বাদন করবে। হ্যাঁ, বৃন্দাবনে আমাকে পাওয়া সব থেকে শ্রেষ্ঠ পাওয়া।
যখন এই কথা বললেন অনেক বুঝিয়ে সুঝিয়ে উদ্ধবকে রাজি করে নিলেন। ঠিক আছে, তুমি যখন বলছো আমি অবশ্যই যাব, অবশ্যই যাব। তখন ভগবান কৃষ্ণচন্দ্র উদ্ধবকে নিয়ে ধীরে 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 রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে দিয়ে, আর তিনি যে রথটাতে চেপে ওই বৃন্দাবন থেকে মথুরায় এসেছিলেন, অকুর যে রথে ওই কৃষ্ণকে নিয়ে মথুরায় এসেছিলেন, সেই রথটা নিজে হাতে সুসজ্জিত করলেন। সেই রথটাই নিজ হাতে সুসজ্জিত করে আর নিজের সমস্ত অঙ্গের বস্ত্র খুলে উদ্ধবকে পরিধান করিয়ে দিলেন। উদ্ধব ছিলেন সারূপ্য মূর্তি লাভ করেছিলেন তিনি ভগবানের। কৃষ্ণের অঙ্গের পোশাক আশাক খুলে যদি উদ্ধবকে সাজানো যেত, তাহলে পাশে যদি কৃষ্ণ দাঁড়িয়ে থাকতেন, কে উদ্ধব কে কৃষ্ণ বুঝাই যেত না। তাই আজকের অবিকল কৃষ্ণ মূর্তি, সেই মূর্তিতে তিনি রথের উপরে বসিয়ে দিলেন, দিয়ে বললেন, যাও উদ্ধব, তুমি ব্রজে যাও। মথুরা থেকে রথ চালিয়ে ব্রজে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয় নাই। সূর্য ডুবে গেছে কিন্তু অন্ধকার হয় নাই। দূর থেকে রথের ধ্বজা দেখে গোপীগণ মনে ভাবলেন, কৃষ্ণ আমাদের সঙ্গে কথা দিয়ে গিয়েছিলেন, আজ মনে হয় কৃষ্ণ আমাদের শ্যামসুন্দর তিনি ফিরে আসছেন। তাই তারা উদ্গ্রীব হয়ে ছুটতে লাগলেন। খানিকটা ছুটে গিয়ে তারা থমকে দাঁড়িয়ে গেলেন, না 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 না, আমাদের শ্যামসুন্দর আসেননি। বলে কেন? অনেকের ভ্রম হলেও যদিও তিনি কৃষ্ণের যে রথের রূপে উঠে গিয়েছিলেন, কৃষ্ণ যে পোশাক পরে গিয়েছিলেন, সেই পোশাক সেই রথ চড়ে আজকের উদ্ধব ব্রজের মধ্যে প্রবেশ করেছেন, কিন্তু তথাপিও তিনি মনে ভেবেছিলেন আমি তো কৃষ্ণের শাখা, তাহলে কৃষ্ণ বলে তারা আমাকে এসে নানা প্রকার বাক্যালাপ করবেন। কিন্তু সেটা হলো না। কেন? তারা যে প্রত্যেকে রাধারানীর প্রতিভাবিতা, রাধারানীর অনন্ত ভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী, সেই অনন্ত ভাবের এক একটা প্রতিভাবিতা স্বরূপ এক একজন গোপী। সুতরাং তাদের কোন প্রকার ওই রকম দ্বিচারিণিত্ব আসবে না। তারা বুঝতে পারতেন, কারণ কৃষ্ণের শ্রীঅঙ্গে ৮ জায়গায় ৮টি পদ্ম আছে, পদ্ম প্রস্ফুটিত পদ্ম, আর সেই পদ্মের গন্ধ চারিদিকে ছড়িয়ে বেড়ায়। গোপীগণ ওই কৃষ্ণের শ্রীঅঙ্গের যে পদ্ম গন্ধ, সেই গন্ধ অনুসরণ করে তারা কৃষ্ণের কাছে গমন করতেন। কিন্তু আজকে যখন কাছাকাছি উদ্ধবের কাছে গিয়েছে, তারা সেই গন্ধ পেলেন না। যখন পেলেন না, তারা থমকে দাঁড়িয়ে বলেন, না 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 না, এ আমাদের শ্যামসুন্দর নয়। দাঁড়িয়ে গেলেন, তার সঙ্গে বাক্যালাপ করলেন না। চিন্তা করলেন তারা, সেখানে হা কৃষ্ণ বলে ক্লান্তে লাগলেন। আর কিছু দূর পরে লক্ষ্য করলেন উদ্ধব একজন অপরূপ সুন্দরী, না ভূত না ভবিষ্যতি, এইরকম একজন সুন্দরী রমণী, একদম নবেলি। সে একটা কলাপাতার উপরে শুয়ে পড়ে আর এমন ভাবে ক্রন্দন করছে, ক্রন্দন করতে 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 ক্ষীণ কায় হয়ে গেছে। কৃষ্ণ বিরহে তার শরীরে এমন উত্তাপ সৃষ্টি করেছে, বিদ্যুতে হাত দিলে, কারেন্টে হাত দিলে যেমন কারেন্ট মারে, রাধারানীর গায়ে হাত দিলে ওই রকম কারেন্টের মধ্যে শক মারছে। উদ্ধব চিন্তা করলেন, এরা আমার সঙ্গে কেউ কথা বলছে না কেন? কেউ কেন কথা বলছে না? একটু এগিয়ে গিয়ে দেখলেন
গরু বাছুরগুলো তারা সমস্ত মুখের মধ্যে ঘাস নিয়ে আর মথুরার দিকে তাকিয়ে অপলক নেত্রে তাকিয়ে চোখের জল ফেলছে, কিন্তু কেউ তার সঙ্গে কথা বলছে না। বৃক্ষগুলো তারা কৃষ্ণ বিরহে মাটির দিকে ঝুঁকে গিয়েছিল, মাথা নষ্ট করে কৃষ্ণ পাদ পদ্মে প্রণাম করেছিল। তাই আজ পর্যন্ত বৃন্দাবনে গিয়ে দেখবেন সেই পিলু বৃক্ষগুলো এখনো তারা মাটির মধ্যে শুয়ে হা কৃষ্ণ বলে ক্রন্দন করছে। ধীরে ধীরে রথ থেকে নেমে উদ্ধব চলতে 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 তারা নন্দগৃহে এসে উপস্থিত হলো। যাই, এরা তো আমার সঙ্গে কেউ কথা বলছে না, তাহলে আমি প্রথমে নন্দ মহারাজের কাছে যাই। আর নন্দ মহারাজের কাছে গিয়ে তখন তিনি নন্দ মহারাজকে প্রণাম করলেন। আর নন্দ মহারাজ বললেন, উদ্ধব উদ্ধব, তুমি তো কৃষ্ণের সখা, তাই নয়? তুমি তো শাস্ত্রের প্রতিমূর্তি, তাই নয়? উদ্ধব, তুমি বলো, নিশ্চয়ই মথুরা থেকে আসছ। আমার প্রাণ পুত্তলিকা, আমার নয়নের মণি, আমার হৃদয়ে সর্বস্ব, কৃষ্ণ কেমন আছে? প্রথম কথা, কৃষ্ণ কেমন আছে, এই কথাই যখন বললেন উদ্ধব মহারাজ, কৃষ্ণের জন্য যে এত বাবা ক্রন্দন করে, আর বলতে বলতে যখন তিনি বাগরুদ্ধ হয়ে গেলেন, কৃষ্ণ শব্দ সম্পূর্ণরূপে উচ্চারণ করতে পারছেন না, তখন উদ্ধব মুখ খুললেন, মহারাজ মহারাজ, আপনি কৃষ্ণের জন্য এতই কাঁদছেন কেন? কৃষ্ণ আপনার পুত্র রূপে এসেছিলেন ঠিকই, কিন্তু কৃষ্ণ তো আপনার পুত্র নয়। যদিও কৃষ্ণ পুত্র রূপে আপনার কাছে এসেছেন, কিন্তু কৃষ্ণ তো পুত্র নয় আপনার, তিনি তো পরমেশ্বর, তিনি জগদীশ্বর, তিনি জগদীশ্বর, তিনি পরমেশ্বর। সুতরাং তিনি তো সকলের, আপনার নয়। উদ্ধবের মুখে এই কথা শুনে নন্দ মহারাজ হাউ হাউ করে কেঁদে ফেললেন। আরো উদ্ধব বলছেন, মহারাজ আপনি কাঁদবেন না, আপনি কৃষ্ণের জন্য কাঁদবেন না। নন্দ মহারাজ চোখের জল মুছে নিলেন। মুছে নিয়ে বলছেন, উদ্ধব, আমি তোমাকে বড় পণ্ডিত বলে মনে করতাম, আমি তোমায় দেখি নাই ঠিকই, কিন্তু তোমার কথা তো অনেক শুনেছি। বসুদেব মহারাজের কাছ থেকে তোমার কথা অনেক শুনেছি, শুনে তোমাকে আমি বড় পণ্ডিত বলে মনে করতাম, তুমি শাস্ত্রের প্রতিমূর্তি বলে মনে করতাম, কিন্তু এখন দেখছি তুমি অত্যন্ত শিশু, তোমার পাণ্ডিত্যের কোনো মূল্য নাই, তোমার পাণ্ডিত্যের কোনো মূল্য নাই, তুমি একটা অবোধ শিশু মাত্র। চমকে উঠলেন উদ্ধব, কি কথা বলে নন্দ মহারাজ, আমি সমস্ত শাস্ত্রের প্রতিমূর্তি, আর নন্দ মহারাজ আমাকে বলছেন শিশু, ব্যাপারটা কি? কেন মহারাজ এ কথাই আপনি আমাকে বলছেন কেন? বলে তুমি শিশু নয়, তোমার পাণ্ডিত্যের কোনো মূল্য নাই, এ কথা বলবো না। ওরে, এই জগতের লোক সমস্ত তারা পুত্র কন্যার জন্য কান্নাকাটি করে, হ্যাঁ, পুত্রের জন্য
কন্যার জন্য কান্নাকাটি করে, জগতের আত্মীয় স্বজনের জন্য কান্নাকাটি করে, ভগবানের জন্য কেউ কাঁদে না। আর আমি এতদিন জানতাম কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার ছেলে, তাই তো তার জন্য কাঁদছিলাম। কিন্তু তুমি এসে বললে কৃষ্ণ আমার ছেলে নয়, কৃষ্ণ হচ্ছে ভগবান, কৃষ্ণ হচ্ছেন জগদীশ্বর, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। যে ব্যক্তি ভগবানের জন্য কাঁদে না, যে ব্যক্তি জগদীশ্বরের জন্য কাঁদে না, যে ব্যক্তি পরমেশ্বরের জন্য কাঁদে না, সে তো মূর্খ। কেবল আত্মীয় স্বজন পুত্র কন্যার জন্য কাঁদে, সে হচ্ছে মূর্খ, দ্য গ্রেট। হে উদ্ধব, এতদিন জানতাম কৃষ্ণ আমার পুত্র, কিন্তু আজ জানলাম তিনি আমার পুত্র শুধু নয়, তিনি জগদীশ্বর, তিনি পরমেশ্বর, তিনি ভগবান। সেই ভগবানের জন্য তুমি কাঁদতে নিষেধ করছো, তাহলে তুমি মূর্খ নয় কি? স্তব্ধীভূত হয়ে গেলেন উদ্ধব। সর্বনাশ, আমি কার কাছে কি কথা বলতে এসেছি? হ্যাঁ, আমি কার কাছে কি কথা বলতে এসেছি? কেন? এরা কৃষ্ণকে যে এত ভালোবাসে আমার জানা ছিল না। আমি নন্দ মহারাজের হৃদয়ের কৃষ্ণ বিরহ নির্বাপিত করতে এসে আমি আরো আগুন জ্বালিয়ে দিলাম। হে উদ্ধব, ওখানে উদ্ধব তার যে অহংকার, সেই যে শাস্ত্রের প্রতিমূর্তি, তার অহংকার কিছুটা ওখানে স্তব্ধীভূত হয়ে গেল, চূর্ণ হয়ে গেল। তখন নন্দ মহারাজ বলছেন, যাক, তুমি তো আমার কৃষ্ণের সখা, তা তুমি এখন আমার অতিথি, তোমাকে কিছু সেবা করানো দরকার। কিন্তু কি সেবা করাবো উদ্ধব? আমার ঘরে তো কিছু নাই। যেদিন থেকে আমাদের প্রাণ স্বরূপ কৃষ্ণ চলে গেছে, সেদিন থেকে আমাদের হাঁড়ি উনুনে ওঠা বন্ধ হয়ে গেছে উদ্ধব। আমার বলতে কিছু নাই, যা কিছু ছিল সব কৃষ্ণ নিয়ে চলে গেছে। এমনকি আমার চোখের ঘুম পর্যন্ত নিয়ে চলে গেছে, আমার ক্ষুধা তৃষ্ণা সবকিছু নিয়ে চলে গেছে। ওই দেখো, কৃষ্ণের মায়ের দিকে তাকিয়ে দেখো, উনুনে দেখো মাকড়সাই জাল বুনে দিয়েছে। তোমাকে কি যে খেতে দেব আমি কিছুই বুঝতে পারছি না। এমতো তিনি চোখ বন্ধ করে কাঁদছেন, আর এইরকম পাগলের মতো তিনি প্রলাপ বকছেন মাত্র। উদ্ধব সেখান থেকে প্রণাম করে দিয়ে তিনি আবার হাঁটতে হাঁটতে বৃন্দাবনের চারিতরফে তিনি দর্শন করছেন। তিনি তখন দেখছেন বনের মধ্যে সেই গাছের উপরে যে সমস্ত পাখিগুলো বসে আছে, সুখ সারি, ময়ূর, ময়ূরী ইত্যাদি, কপতে কপতি, তাহারা রাধা কৃষ্ণের লীলা স্মরণ করে আর তাহার বিরহ অবস্থা চিন্তা করে তারাও ক্রন্দন করছে, চোখ থেকে জল ফেলছেন। ওই পাখিগুলো কাঁদতে কাঁদতে এক ফোঁটা চোখের জল উদ্ধবের গায়ে ফেলে দিয়ে তারা বুঝিয়ে দিলেন, উদ্ধব, শুধু এই বৃন্দাবনের নরনারী, গোপ গোপী, মা যশোমতী, নন্দ মহারাজ, এরা শুধু বিরহে কাঁদছে না, তুমি দেখো আমরাও কৃষ্ণ বিরহে কান্নাকাটি করছি। উদ্ধব একটু এগিয়ে গেলেন, আর এগিয়ে গিয়ে তখন বৃক্ষগুলোকে দেখছেন মাটির মধ্যে মস্তক ঠেকিয়ে
তারাও হা কৃষ্ণ বলে কান্নাকাটি করছে। উদ্ধব বৃক্ষগুলোকে প্রণাম করলেন। এই বৃন্দাবনের শোভা দর্শন করতে করতে, বৃন্দাবন ধামের শোভা দর্শন করতে করতে উদ্ধবের হৃদয়ে যত অহংকার ছিল, আমি বুঝি কৃষ্ণের সব থেকে বড় সেবক, আমি কৃষ্ণের সব থেকে প্রিয় ভক্ত, আর অহংকার সমস্ত দূরীভূত হয়ে গেল। আর যখন এই রকম অবস্থায় তিনি চিন্তা করলেন এই ব্রজবাসীদের কৃষ্ণ বিরহ দূরীভূত করার সাধ্য আমার নেই, তখন তিনি বৃন্দাবন ধামকে প্রণাম করছেন। আশামহ চরণ রেণু জুষামহং শ্যাম বৃন্দাবন কিমপি গুল্মলতায়ৌষধীনাম যাদুস্তজ্জং সজনম ইয়ার্যপথং চ হিত্বা ভেজোর্মুকুন্দ প্রদবীর শ্রুতিভীর্মেগ্রাম। উদ্ধব বৃন্দাবনে ধুলির উপরে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে প্রার্থনা করছেন, আশা মহ চরণ রেণু, হে বৃন্দাবন ধাম, হে বৃন্দাবনের বৃক্ষলতা, হে বৃন্দাবনের পশু পাখি কীট পতঙ্গগণ, তোমাদের চরণে আমার সাষ্টাঙ্গ দণ্ডবত। তোমরা কৃষ্ণ বিরহ যে কি প্রকার, কৃষ্ণকে কিভাবে ভালোবাসলে তিনি তার জন্য কাঁদে। আমরা তো ভগবানের জন্য কাঁদি, কিন্তু ভগবান কখনো শুনেছেন ভক্তের জন্য কাঁদেন? আজ বৃন্দাবনে তাহারা এই প্রকার ভক্ত, যে ভক্তের জন্য আজকের কৃষ্ণ প্রত্যহ কাঁদতে 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 তিনি চোখের জলে রাত্রিবেলায় শয়নকালে বালিশ ভিজিয়ে দেন। উদ্ধব তিনি সেই সমস্ত কথা স্মরণ করে আর তিনি প্রার্থনা করছেন, আশা মহ চরণ রেণু, হে বৃন্দাবন ধাম, আমার একটাই মনে আশা, বৃন্দাবনে এসে আমার আশা হয়েছে আমি যদি কোনোদিন এই গোপীগণের চরণের ধুলি হয়ে জন্মগ্রহণ করতে পারতাম বৃন্দাবনে, তাহলে উদ্ধব তোমার মানব জন্ম ধন্যাতি ধন্য হয়ে যেত। কিছুক্ষণ পরে চিন্তা করছেন, না না, উদ্ধব এমন সুকৃতি করেননি, এমন সাধন ভজন করেননি, তিনি বৃন্দাবনের ওই গোপীগণের চরণের ধুলি হয়ে জন্মগ্রহণ করবে, সে সৌভাগ্য উদ্ধবের হয় নাই। তিনি প্রার্থনা করছেন, বৃন্দাবনে কিমপি গুল্মলতা ঔষধীনাম, আমি যদি কোনো জন্মে কোনো কালে এই বৃন্দাবনে কোনো গুল্ম লতাদি বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতে পারতাম, আর যখন ওই গোপীগণ যখন কৃষ্ণ বিরহে পাগলের মতো ছুটে ছুটে বেড়াবে, বেড়াতে বেড়াতে যখন ওই গোপীদের চরণের ধুলি পবনদেব উড়িয়ে আমার মস্তকের উপরে ফেলতো, বৃক্ষের মস্তকের উপরে ফেলতো, তাহলে আমি ধন্যতি ধন্য হয়ে যেত। আশা মহ চরণ রেণু যুষমহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতা ঔষধীনাম যাদুস্তজ্জং সজনমার্জং পতঞ্চ হিত্বা। আমার কি সেই সৌভাগ্য কোনদিন হবে?
আমার কি সেই অবস্থা কোনোদিন আসবে আমি এই বৃন্দাবনে কোন গুল্মলতা গাছ হয়ে জন্মগ্রহণ করে কৃষ্ণার লীলাভূমির যে লীলা আস্বাদন করব? হে বৃন্দাবন ধাম, তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে যাও। আমি যদি আবার পুনরায় এই জগতে আমাকে জন্মগ্রহণ করতে হয়, যেন আমি বৃন্দাবনে কোন বৃক্ষ লতা হয়ে জন্মগ্রহণ করতে পারি। তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করছেন উদ্ধব, প্রার্থনা করছেন উদ্ধব। এইরকম প্রার্থনা করে তিনি চিন্তা করলেন, ওহো, তার যে অহংকার, তার যে অভিমান, সমস্ত অভিমান অহংকার ওই বৃন্দাবনের ধুলিতে লুপটিত হয়ে গেল। সেই বৃন্দাবন ধাম ব্রজভূমি আজ পর্যন্ত সেই লীলা করে কৃষ্ণ রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। অদ্যাপিও সেই লীলা করে কৃষ্ণ রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। এখনো পর্যন্ত ভগবান তিনি অদৃশ্য রূপে সেই বৃন্দাবনে লীলা করছেন, কিন্তু এই লীলা দর্শন করার মতো তো অধিকার দরকার। এই লীলা দর্শন করার মতো একটা যোগ্যতার দরকার। যতদিন পর্যন্ত আমরা সেই অধিকার প্রাপ্ত না হতে পারব, যতদিন পর্যন্ত সেই অধিকার আমরা লাভ করতে না পারব, ততদিন তো আমরা ওই বৃন্দাবনে গিয়ে আমরা ইট কাঠ পাথর আর গাছপালা ছাড়া কিছুই দেখতে পাবো না। পরন্তু বৃন্দাবনের এই সুন্দর কথা মহারাজের মুখে আমার বৃন্দাবন কথা শুনে বৃন্দাবনে যাবার ইচ্ছা জাগলো। পয়সা আছে, টিকিট কাটলাম, চলে গেলাম বৃন্দাবনে। গিয়ে দেখলাম, ইস, এত গন্ধ নালা, এখানে সুর এত চরে, এত নোংরা। হয়ে গেল বৃন্দাবন দর্শন। অপ্রাকৃত ভগবানের লীলা ভূমি, চিন্ময় ভূমি। এই বৃন্দাবন ধাম দর্শন করার জন্য তো একটা চোখ দরকার। কেন? সমস্ত আমরা যারা বৃন্দাবনে যাব, আমাদের মায়াদেবী চোখের মধ্যে একটা পর্দা দিয়ে রেখে দিয়েছে, বৃন্দাবন দর্শন হবে না। তাই অসমদীয় পরাৎপর গুরুদেব শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার লেখনের মধ্যে লিখেছেন, কৃপা করি মায়া জাল উঠায় যখন, আখি দেখে সুবিশাল চিন্ময় ভবন। ধাম হচ্ছে অপ্রাকৃত চিন্ময় ভূমি।